এই মুহূর্তে সংবাদপত্রের খবরাখবর আমরা দেখতে চাই। আমাদের সহকর্মী জ্যাভলিন রয়েছেন, তিনি স্থানীয় পত্রিকার এবং জাতীয় পত্রিকার শিরোনামে কি কি স্থান পেয়েছে সেই খবরাখবরগুলো আমাদেরকে জানাবেন। জ্যাভলিন। ধন্যবাদ তামান্না। আমরা দেখছিলাম যে পত্রিকা, জাতীয় পত্রিকা যেগুলো আছে সেখানে কিন্তু মোটামুটি হবে কিছুটা এখন বৈচিত্র্য আসতে শুরু করেছে। বিগত কয়েকদিন থেকে আমরা মন্ত্রিসভা কিংবা নির্বাচন কেন্দ্রিক ঠিক একই ধরনের শিরোনাম সবগুলো পত্রিকাতে আমরা দেখেছি। আজকের পত্রিকাতে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম আলোর দিকে যদি শুরুতেই নজর দিই, আমরা প্রথম আলোতে আমরা দেখছি এখানে শিরোনাম প্রধানটি করা হয়েছে 5 আগস্টের পরের মামলা যাচাই বাছাই হবে। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক। মূলত সালাউদ্দিন আহমেদ গতকালকের যে বৈঠকটি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেই বৈঠকের পরে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন এবং প্রায় 1006টি মামলা অব্যাহতি দেওয়া হয়েছে ইতোমধ্যেই, যেগুলো দলীয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেওয়া হয়েছিল বলে তারা দাবি করেছেন। এবং একই সঙ্গে 5 আগস্টের পরের যে মামলাগুলো করা হয়েছে সেগুলো নিয়ে যাচাই বাছাই করা হবে, সেটির কথা তিনি বলেছেন। কেননা তাদের দাবি যেটি, যারা অভিযুক্ত হয়েছেন সেই মামলাগুলোতে, এর মধ্যে অনেকেই আছেন যারা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন, সেগুলো যাচাই বাছাই করে শুধুমাত্র যারা দোষী তাদের ব্যাপারে এই মামলাটি থাকবে। ঠিক এটিরই একটি অভিমত প্রকাশ করেছে। তারপর আমরা দেখছি ডেভিড বার্গম্যান, বিখ্যাত সাংবাদিক, তার যেই অভিমত সেটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে দোষীদের শাস্তি দিতে হবে, নির্দোষদের হয়রানি নয়। এই শীর্ষক মোটামুটি হবে একটা কমপ্লিমেন্টারি নিউজ বলা যেতে পারে। এরপর আমরা দেখছি যে সময় মেনে উপস্থিতি, স্বাভাবিক ছন্দে সচিবালয়। আমরা একেবারে প্রধানমন্ত্রী তারেক রহমান যেদিন থেকে অফিস শুরু করেছেন সচিবালয়ে, সেই দিন থেকেই আমরা দেখেছি যে সময়ানুবর্তিতার যে বিষয়টি, তিনি নিজে একেবারে সময় মতো পৌঁছেছেন তার কার্যালয়ে এবং তিনি খোঁজ নিয়েছেন কারা ঠিক পৌঁছেছেন, কোন কোন মন্ত্রণালয়ের মন্ত্রীরা পৌঁছেছেন কিংবা সচিবরা পৌঁছেছেন কিনা, এবং তিনি আহ্বান জানিয়েছেন সঠিক সময়ে যেন প্রত্যেকের উপস্থিতি নিশ্চিত হয়। এবং সেটি কিন্তু এখন যেহেতু সর্বোচ্চ ব্যক্তি যিনি, তিনি সেটি মেনে চলছেন, বাকিরাও স্বাভাবিকভাবেই সেটি মেনে চলছে এবং ছন্দ ফিরেছে সচিবালয়। এই শিরোনামটা আমরা দেখছি। এর পাশাপাশি আরও একটি বড় করে শিরোনাম এসেছে যে বিএনপির 6 নেতা 6 সিটির প্রশাসক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালকের যে ঘটনাটি, স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে বিভিন্ন ধরনের কথা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারা প্রার্থিতা করতে পারেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ের কথা এসেছে, কিংবা নাসির উদ্দিন পাটোয়ারির কথা এসেছে। এই ধরনের বিভিন্ন যারা পরিচিত মুখ রয়েছেন, যারা এমপি হিসেবে জয়ী হতে পারেননি, জিতে আসতে পারেননি, তারা কিন্তু এবার এই সিটি কর্পোরেশনের মেয়র পদকে পাখির চোখ করতে চাচ্ছেন। এবং সেই জায়গায় আমরা দেখছিলাম যে এই নির্বাচনের আগে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণের পাশাপাশি অন্যান্য 4টি সিটি কর্পোরেশন, মোট 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রশাসনে বড় পরিবর্তন, 9 সচিবের চুক্তি বাতিল ও 3 সচিব প্রত্যাহার, এটি প্রথম পাতায় স্থান পেয়েছে। এর পাশাপাশি দগ্ধ 9 জনের, চট্টগ্রামে যে গ্যাসের লাইনের গ্যাস থেকে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল, আটকে থাকা গ্যাসের, সেটিতে দগ্ধ 9 জনের মধ্যে একজন মারা গেছেন, সেই খবরটি এখানে এসেছে। এবং ডাক্তাররাই মানুষের পেছনে ঘুরবে, এমন পরিস্থিতি বাংলাদেশে নেই, এটি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন সেটি করেছেন, সেটি প্রথম পাতায় রাখা হয়েছে। মোটামুটিভাবে প্রথম আলোতে এই সংবাদগুলো প্রথম পাতায় আছে। আমরা যদি আমার দেশে যাই, আমার দেশ পত্রিকাতে প্রথম অধিবেশনই উত্তপ্ত হচ্ছে, এই শিরোনামটি প্রদান করা হয়েছে। এবং এটি আমরা দেখছি যে 12 মার্চ প্রথম অধিবেশনটি সংসদের সেটি শুরু হতে যাচ্ছে। এবং এবারের সংসদ যে অন্যান্য বা বিগত বছরগুলোর তুলনায় অনেকটা ভাইব্রেন্ট হবে, অনেক বেশি উত্তেজনা থাকবে বা মানুষের মনোযোগও থাকবে এখানে, যেহেতু একটা শক্ত বিরোধী দল রয়েছে, সেই জায়গা থেকে অধিবেশনগুলো কিন্তু মানুষের আগ্রহের কেন্দ্রে থাকবে এবং উত্তপ্ত একটি অধিবেশন প্রথম থেকেই হতে যাচ্ছে। সেটিকেই কিন্তু আমরা দেখছি প্রথমে স্থান দিয়েছে আমার দেশ পত্রিকা। এর পাশাপাশি একদিনে 6 সিটিতে প্রশাসক নিয়োগ, যেটি আমরা আগের পত্রিকাতেও দেখছিলাম। এবং রয়েছে অ্যাটর্নি জেনারেল হতে পারেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। আমরা গতকালকে দেখেছি চিফ প্রসিকিউটর যিনি, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ হয়েছেন। তার একইভাবে কিন্তু অ্যাটর্নি জেনারেলের যে পদটি, সেটি নিয়েও এক ধরনের আলোচনা শুরু হয়েছে সরকার পরিবর্তনের পর।
এরপরে আমরা দেখছি সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে নতুন কমিশন গঠন হবে। অর্থাৎ গতকালকের যেই সালাউদ্দিন আহমেদের অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যেই ব্রিফিং, সেখানে এই লাইনটিও তিনি বলেছেন, এই বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে, বিডিআর হত্যাকাণ্ডে তারা জোর দেবেন পুনঃতদন্তে। এর পাশাপাশি সাহসী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিদায়, যেটি বলছিলাম একটু আগেও, নতুন যিনি নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম, তিনি কাজ শুরু করবেন এবং গতকালকে বিদায়ী প্রেস ব্রিফিং সেটিও কিন্তু করেছেন ইতোমধ্যেই। এর পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকালকে যেই র্যাঙ্ক ব্যাচ পড়িয়েছেন সেই বিষয়টিও আমরা দেখছি ছবি সহ প্রথম পাতায় স্থান পেয়েছে। 9 সচিবের চুক্তি বাতিল, এটি স্থান পেয়েছে। এর পাশাপাশি নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত 4, এটিও অত্যন্ত গতকালকে আলোড়িত একটি সংবাদ, ঢাকার বাইরের, সেটি প্রথম পাতায় স্থান পেয়েছে। তো মোটামুটিভাবে আমার দেশের প্রথম পাতায় যে সংবাদগুলো আমরা দেখলাম। সমকালে যদি যাই, সমকালে আমরা দেখছি সেখানে প্রধান করা হয়েছে প্রশাসক আসছেন, কাউন্সিলর না থাকায় ভোগান্তি যাবে না। এটি আমরা দেখছি কিছুটা একটু ভিন্ন আঙ্গিকে সেই খবরটিকে দেখানো হয়েছে যে প্রশাসক যে 6 জন নিয়োগ হয়েছে, তারা নিয়োগ হওয়ার পরেও আসলে যে ভোগান্তির কথা বলা হচ্ছে, দীর্ঘ এই 18 মাসে নাগরিক সেবা থেকে কিন্তু বঞ্চিত হয়েছেন, কেননা কাউন্সিলর ছিলেন না, মেয়র ছিলেন না। প্রশাসক একা আসলে এতগুলো দায়িত্ব সামলানো, সেটিও তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং প্রশাসক নিয়োগের ফলেও যেহেতু কাউন্সিলর নেই, এ কারণে সেই ভোগান্তি যেটি চলমান রয়েছে সেটি থাকবে, সেটি এখনই সহসা যাচ্ছে না, সেটি বলা হয়েছে। এর পাশাপাশি বিলুপ্ত ধারায় মেয়র থাকছেন শাহাদাত, এটি ওই সংবাদেরই একটি পার্শিয়াল অংশ। এর পাশাপাশি মশার যন্ত্রণায় অতিষ্ঠ সারা দেশ, নিঃসন্দেহে এটি যারা ঢাকাবাসী এখন রয়েছেন কিংবা সারা দেশে শীত চলে যাওয়ার পর এই যে বসন্তের শুরুতে ফাল্গুনের এই সময়টাতে প্রতি বছরে আমরা দেখি মশার যে উপদ্রব সেটি বাড়ে, এবং সেটি নিয়ে কিন্তু একটি প্রতিবেদন আমরা দেখছি সমকালে শিরোনাম করা হয়েছে বেশ বড় করে। চুলা জ্বালাতেই বিস্ফোরণ, চট্টগ্রামে একজনের মৃত্যু, দগ্ধ 8, ঢাকায় দগ্ধ আরও 4। এটি দুটি ঘটনা গতকালকে ঘটেছে। বিস্ফোরণের গ্যাসের লাইন থেকে লিক হওয়া গ্যাসের বিস্ফোরণে, সেই দুটি খবরকে একসঙ্গে প্রকাশ করা হয়েছে। 5 আগস্টের পরের মামলা যাচাই হবে, এটি অন্যান্য পত্রিকাতেও এসেছে মোটামুটিভাবে। ডেঙ্গু প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়, যেটি সম্পূরক একটি প্রতিবেদন। মশার যন্ত্রণায় অতিষ্ঠ সারা দেশ, সেই জায়গায় ডেঙ্গুর জন্য আলাদা করে প্রস্তুতি নেওয়া হচ্ছে মন্ত্রণালয়, সেই খবরটিও তারা এখানে করেছে। এছাড়া 9 সচিবের চুক্তি বাতিল, 3 জন মন্ত্রণালয়ে সংযুক্ত, এই বিষয়টিও আমরা দেখছি সমকালের প্রথম পাতায় রয়েছে। আমরা যদি আর একটা পত্রিকায় যাই, যুগান্তর আমরা দেখতে পাচ্ছি প্রধান শিরোনামটি করা হয়েছে অর্থনীতি, ভূরাজনীতি ও আইন শৃঙ্খলা উন্নয়ন সামলাতে হবে 3 সংকট। এটি একেবারে ভিন্ন ধর্মী একটি শিরোনাম আমরা দেখছি। যেমনটি বলছিলাম যে গতকালকেও আমরা দেখেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেটি প্রায় 11টি দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন, হাইকমিশনার রয়েছেন, তারা কিন্তু এসেছেন। এর আগের দিনেও 4-5টি দেশের হাইকমিশনাররা এসেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং অত্যন্ত আগ্রহ তাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেটিকে জোরদার করার ব্যাপারে। এবং এটি কিন্তু বরাবরই বলা হচ্ছে যে ভূরাজনীতিতে বাংলাদেশের যেই ভৌগোলিক অবস্থান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে সেটি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবার বা এখানে এই অঞ্চলের উপরে আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা সবার জন্যই একটা বড় আগ্রহের জায়গা তৈরি হয়েছে। সেই বিষয়টি বাংলাদেশের জন্য একদিকে যেমন সম্ভাবনার, অন্যদিকে চ্যালেঞ্জ বড়, সেই কথাটি বলা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আদানি চুক্তি নিয়ে ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ। এটি নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন থেকেই আলোচনা হতে দেখছি, কেননা আদানির যে বিদ্যুৎ, এটি কিন্তু বিগত সরকারের সময় চুক্তি অনুযায়ী তারা বেশ বড় পরিমাণের একটি বিদ্যুৎ সেটি ভারত থেকে, অর্থাৎ এই কোম্পানিটি থেকে বাংলাদেশে আমদানি করা হয়। এর পাশাপাশি ডিসিসিআই এর সংবাদ সম্মেলনে চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব, এটি অত্যন্ত স্পষ্টভাবে এই বার্তাটি গতকালকের একটি সংবাদ সম্মেলনে দেয়া হয়েছে, সেটি এখানে প্রথম পাতায় স্থান পেয়েছে। নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, যেটি বলছিলাম, কাস্টমস, বিমান ও C&F সিন্ডিকেট মিলেমিশে পণ্য চুরি শাহজালালে, এটি একটি বিশেষ প্রতিবেদন
অনুসন্ধানী তারা এটি করেছে। প্রথম পাতায় স্থান পেয়েছে কাস্টমসে বা বিমানবন্দরে, বিশেষ করে শাহজালাল বিমানবন্দরে সিলেটের, সেখানে যে কারচুপিটি হচ্ছে বা সিন্ডিকেট মিলে যে চুরিটি করছে সেটিকে তারা নজরে এনেছেন। এছাড়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির ইতোমধ্যে আহ্বান করা হয়েছে, আপনারা জানেন। এর পাশাপাশি নড়াইলে বাবা ছেলে সহ 4 জনকে কুপিয়ে হত্যা, এটিও প্রথম পাতায় স্থান পেয়েছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ফের কমিশন গঠন হবে এবং রোজার উপলক্ষে একটি বিশেষ শিরোনাম, এখানে সংযমে শুদ্ধ হয় রোজদারের রু। এটি আসলে এক ধরনের পড়বার জন্য যারা ধর্মীয় বিভিন্ন কলাম পড়তে আগ্রহী তাদের জন্য দেয়া হয়েছে। মোটামুটিভাবে পত্রিকাগুলোতে আমরা যেটি দেখছিলাম তামান্না, এই গতকালকের বা গত কয়েকদিনের চেয়েতে কিন্তু ধীরে ধীরে ভিন্ন হতে শুরু করেছে। এখন পত্রিকার যেই বিশেষ প্রতিবেদনগুলো, অনুসন্ধানী প্রতিবেদনগুলো, নিজেদের যেই ক্যারিশমাটিক যেই নিউজগুলো দেখানোর জায়গা, সেটি কিন্তু আবারও সেই ট্রেন্ডে ফিরছে এবং বিভিন্ন পত্রিকার প্রধান শিরোনামের ভিতরে এক ধরনের বৈচিত্র্য চলে এসেছে। নিঃসন্দেহে এটি পাঠকদের জন্য এক ধরনের ভালো লাগার জায়গা, কেননা ভিন্ন ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন ভিন্ন ধরনের খবর তারা জানতে পারবেন এই পত্রিকাগুলো থেকে। তো তামান্না, এই ছিল আমার কাছে মোটামুটি হবে সংবাদপত্রের আজকের শিরোনামগুলো। জ্যাভলিন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সকাল সকাল পত্রিকার প্রধান শিরোনামগুলো আপনি আমাদেরকে জানাচ্ছিলেন।